আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লাউ ভাজি করি। লাউ ভাজি আমরা প্রত্যেকেই কম বেশি করতে জানি। তো আমি যেভাবে করি একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এভাবে ভাজি করলে খেতে কিন্তু ভীষণই মজার হয়। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং একটি লাইক করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে রেসিপিটি করার জন্য আমি লাউ নিয়েছি, আর লাউগুলোকে এভাবে এই সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। লাউগুলো এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যেহেতু বড়, তাই আমি চিংড়ি মাছগুলোকে এভাবে করে কুচি করে নিয়েছি। আর চিংড়ি মাছের কোনো খোসা রাখিনি, সব কিছু ফেলে দিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, 3 থেকে 4 কোয়ার মতো রসুন আমি এভাবে চিকন করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এরপর চলে আসলাম রান্নার মূল প্রস্তুতিতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। তো এই পর্যায়ে একটা সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও আমি মশলার সাথে তেলে ফ্রাই করে নিব কিছুক্ষণ। তো আমি একটু নেড়ে চেড়ে সময় ধরে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো। এতে করে কিন্তু ভাজিটার স্বাদ বেড়ে যাবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লাউগুলো বা কদুগুলো। তো এখন সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন মশলার সাথে কদুগুলোকে বা লাউগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। আর আপনারা তো জানেন লাউ বা কদু রান্না করলে এর থেকে অনেক পরিমাণ পানি বের হয়। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা। এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। তো পুরো পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর আপনারা এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো আমি পুরো পানি টানা হয়ে গেলে আপনাদেরকে একটি সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে দেখাবো। তো এখন এই পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটা যেমন দেখতে লোভনীয়, খেতে ভীষণই মজার হয়েছিল। আর এটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, খুবই মজার হয় গরম গরম ভাতের সাথে। আর আপনারা চাইলে রুটি সাথেও এটা খেতে পারেন। তো আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারে।